আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আপনারা যারা পোল্যান্ড বা ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে আসতে চাচ্ছেন, আপনাদের জন্য সবথেকে সারপ্রাইজ সাল হচ্ছিল 2025 সাল। আপনারা যারা ইউরোপে আসতে চাচ্ছেন অলরেডি অবগত আছেন যে আপনার ক্রোয়েশিয়ার ভিএফএস অলরেডি বাংলাদেশে চলে গেছে। অলরেডি ক্রোয়েশিয়ার ফাইলগুলো বাংলাদেশ থেকেই জমা নিচ্ছে। আপনারা যারা ক্রোয়েশিয়ার জন্য ফাইল জমা দিতে চান, আপনারা বাংলাদেশ থেকে ফাইল সাবমিট করতে পারবেন, আপনাদের আর ইন্ডিয়া যেতে হবে না। এবং পোল্যান্ড, পর্তুগাল এবং বুলগেরিয়া এই তিনটা নিয়েও কথা চলতেছে। আপনারা যারা এই তিনটা কান্ট্রিতে ফাইল জমা দিতে চাচ্ছেন অপেক্ষা করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে এবং বাংলাদেশ থেকে আপনারা ফাইল জমা দিতে পারবেন। তো বাংলাদেশ এম্বাসি পোল্যান্ডে আমার এক বড় ভাই যে কথা বলেছে, ওখান থেকে এম্বাসি থেকে বলছে খুব তাড়াতাড়ি পোল্যান্ডের ফাইলও বাংলাদেশ থেকে নেবে। তো আপনারা যারা পোল্যান্ডে আসতে যাচ্ছেন বা ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে আসতে যাচ্ছেন, আপনারা একটু অপেক্ষা করেন। এবং আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ভাই পোল্যান্ডে যেতে কত টাকা খরচ হয়, এবং ভালো একটা এজেন্সির ঠিকানা দেন যে এজেন্সির মাধ্যমে আমরা পোল্যান্ডে যেতে পারি। তো আসলে ভাই এরকম কোনো ঠিকানা বা এরকম কোনো নিশ্চয়তা আমি আপনাদের দিতে পারবো না। কারণ কি, এখানে পোল্যান্ডে হোক বা ইউরোপের যে কোনো কান্ট্রিতে হোক, আপনার যদি কোনো এজেন্সির মাধ্যমে যান, তাহলে সেই এজেন্সি আপনি যার সাথে সাথে আপনাকে বলবে কি যে আপনি কোন কান্ট্রিতে যাবেন। হ্যাঁ, আমি পোল্যান্ডে যাবো, বলবে কি যে আপনি 3 মাসের ভিতরে আপনার ওয়ার্ক পারমিট বের হয়ে যাবে, 4 মাসের ভিতরে আপনার আপনি অ্যাম্বাসিতে ফেস করবেন, 5 মাসের ভিতরে আপনি পোল্যান্ডে চলে যাবেন। তো এজেন্সির কাজ আসলে আপনি যে যখন তাদের সাথে কথা বলবেন, তারা আপনার যে পাসপোর্ট জমা নেবে বা পাসপোর্ট না নিয়ে পাসপোর্টের স্ক্যান কপি জমা নেবে এবং অ্যাডভান্স টাকা নেবে। তো এর ভিতরে অনেকে আমাকে এসএমএস করছে যে হাঙ্গেরির জন্য আপনার 3 লাখ 4 লাখ টাকা করে জমা দিচ্ছে, কারণ হাঙ্গেরির এম্বাসি তো বাংলাদেশে। তো হাঙ্গেরির জন্য আপনার জমা দিচ্ছে 3 লাখ 4 লাখ টাকা করে অ্যাডভান্স দিছে। ফার্স্টে ওয়ার্ক পারমিট বেরোইছে, ওই সময় নিচ্ছে 2 লাখ, এবং ওয়ার্ক পারমিট বেরোনোর পরে এম্বাসি ফেস করছে, তারপর নিচ্ছে 2 লাখ, টোটাল 4 লাখ টাকা নিছে। এবং ভিসা হইলে আর বাদ বাকি টাকা নেবে। তো ভিসা যখন হয়নি তখন যে এই টাকা আর যে ব্যাগ ঠিক মতো দিচ্ছে না। যার যেরকম লোক আছে, যেরকম পরিচিত লোক আছে, সে সেভাবে উঠাই নিচ্ছে। আর যার পরিচিত লোক নাই তাকে বলছে দিব দিব করে এইভাবে ঘোরাচ্ছে। তো আপনারা যারা ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন বা অ্যাপ্লাই করতেছেন, বেশি উত্তেজিত হবেন না এবং আবেগে পড়ে আপনি অতিরিক্ত কোনো টাকা দেবেন না। আর সাধারণত পোল্যান্ডের জন্য আপনার পাসপোর্ট যে জমা দেওয়া লাগে না। আপনি যে মাধ্যমে অ্যাপ্লাই করেন না কেন, আপনার পাসপোর্টের আপনি যদি স্ক্যান কপি দেন, সে ওই স্ক্যান কপি দিয়েই আপনার ওয়ার্ক পারমিট বের করবে। আর এখন সাধারণত ওয়ার্ক পারমিট বের করতে আগে আপনার 3 থেকে 4 মাসে আপনার একটা ওয়ার্ক পারমিট বের হয়ে গেছে, কিছু কিছু ক্ষেত্রে আপনার 2 মাসে ওয়ার্ক পারমিট বের হয়েছে। তো এখন আপনার একটা ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করলে আপনার 3 থেকে 4 মাস সময় লাগতেছে মিনিমাম। যে অনেক ফাস্ট কাজ করে তার যে আপনার 3 থেকে 4 মাস সময় লাগতেছে। আর যদি কারোর স্লো প্রসেসিং হয়, সেক্ষেত্রে আপনার অনেক বেশি সময় লাগতেছে, 6-7 মাস সময় লাগতেছে। এবং এখন যে ওয়ার্ক পারমিটগুলো দিচ্ছে, এই ওয়ার্ক পারমিটগুলো দেওয়ার আগে যেই কোম্পানিগুলো ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতেছে, এই কোম্পানিগুলো আপনার আগে তদন্ত হচ্ছে। তো আগে ছিল অনেকে যে যে ওয়ার্ক পারমিটের বিজনেস করতো, যে ভাই আপনি আমাকে 50,000 বা 1 লাখ টাকা দেন বা 1.5 লাখ টাকা দেন, আপনার আমি ওয়ার্ক পারমিট বের করে দিচ্ছি, বাদ বাকি প্রসেসিং আপনি নিজে করে নিয়েন। তো একটা ব্যক্তির কাছ থেকে একটা ওয়ার্ক পারমিট দিয়ে আপনার 1.5 লাখ 2.5 লাখ টাকা করে নিয়ে নিচ্ছে, আর বলতেছে যে আপনার ভিসা হয়ে গেলে এর উপরে আপনার 1.5-2 লাখ টাকা আপনার ভিসা হয়ে যাবে। তো অনেকে আছে লোভে পড়ে যে এরকমের কাজ করছে বা এরকম করে। তো এই সমস্ত কাজ কাম এখন আর বন্ধ। এখন যেইগুলো ওয়ার্ক পারমিট বের করবে, অবশ্যই দেখবে যে একটা কোম্পানির ভ্যাকান্সি ফাঁকা আছে কিনা। যে কোম্পানিগুলো ভ্যাকান্সি ফাঁকা আছে, সেই সমস্ত কোম্পানি ওয়ার্ক পারমিটগুলো দিচ্ছে, কিন্তু এই ওয়ার্ক পারমিট বের হইতে অনেক সময় লাগতেছে। যেটা আগে আপনার 2 থেকে 3 মাসে বের হয়ে যেত, এটা এখন 4 থেকে 5 মাস। যেই কোম্পানিগুলো অনেক ভালো, তাদেরটা দ্রুত বের হয়ে যাচ্ছে। এবং আরেকটা কমন প্রশ্ন করেন যে ভাই 1 বছর বা 2 বছরের ওয়ার্ক পারমিটে ভিসা হয়। ভাই এখানে 1 বছর আর 2 বছর আর 3 বছর কোনো ব্যাপার না। জিনিসটা আসলে কি যে 3 বছরের ওয়ার্ক পারমিট বের করা হয় যে আপনি যে কোম্পানিতে যে কাজ করবেন, ধরেন আপনি যখন ফাইলটা সাবমিট করলেন, আপনার ওয়ার্ক পারমিট এখন আপনার 2024 সাল বা 25 সালের কথা বলি, যে জানুয়ারির 25 সালে আপনার ওয়ার্ক পারমিট বের হয়েছে। আপনি ওয়ার্ক পারমিটের 1 বছর মেয়াদ। তো আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট ডেটই না পান, যেরকম ধরেন আপনার আরব কান্ট্রি বা মিডল ইস্ট কান্ট্রি থেকে যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য ফাইল সাবমিট করেন, সেক্ষেত্রে আপনার অনেকে আছে 6 মাস, 7 মাস, 8 মাস এরকমের ঘোরে। তো আপনার যদি ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়ে যায়, সেক্ষেত্রে তো আপনার নতুন করে আবার ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করা লাগবে।
এবং আপনার যদি ভিসা হয়, ভিসা হইলে আপনি যদি মনে করেন যে ওই বাংলাদেশ থেকে বা বিভিন্ন কান্ট্রি থেকে আপনার যদি 7-8 মাসের বা 9 মাস 10 মাস সময় শেষ হয়ে যায়, আপনি এই দেশে আসার পরে আপনি জব স্টার্ট করার সাথে সাথেই তো আপনার ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ। নতুন করে আপনার ওয়ার্ক পারমিট বের করা লাগবে। ওয়ার্ক পারমিটটা শুধু এই কারণেই যে ওয়ার্ক পারমিটের মেয়াদটা এরকমের যে আপনার যেই কয় বছরের মনে করেন যে কন্ট্রাক্ট থাকবে বা মেয়াদ থাকবে, সেই কয় মাস আপনি মনে করেন যে ওই কোম্পানিতে কাজ করতে পারবেন। এরপরে আপনার হয়তো বা ওই কোম্পানি থেকে নতুন করে ওয়ার্ক পারমিট দিবে বা আপনার অন্য কোনো কোম্পানিতে আপনার কাজ করতে হবে, অন্য কোনো কোম্পানির সাথে ডিল করে ওয়ার্ক পারমিট বের করে কাজ করতে হবে এরকমের। তো ওয়ার্ক পারমিট 1 বছর 2 বছরের ভিসার কোনো মনে করেন যে এর উপর কোনো ইফেক্ট পড়ে না। ইফেক্টটা আসলে আপনি যে কাজ করবেন, যে কোম্পানিতে কাজ করবেন, এই কোম্পানিতে আপনার ওয়ার্ক পারমিটে যতদিন মেয়াদ থাকবে ততদিন আপনি কাজ করতে পারবেন, এবং ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়ে গেলে আপনার নতুন করে আবার ওয়ার্ক পারমিট বের করা লাগবে। তো এটা আসলে আপনার মূলত আসলে ওয়ার্ক পারমিটের আপনারা এই 1 বছর 2 বছর বা 3 বছরের মেয়াদ, হায়েস্ট আসলে 3 বছরের মেয়াদ দেয়। তো সাধারণত এই হচ্ছিল সমস্যা, এটার আর কোনো সমস্যা না। যদি আপনার 3 বছরের মেয়াদ দেয়, আপনি মনে করেন যে অনেকগুলো সময় পাবেন। এই দেশে আসার পরে আপনি টিআরসি কার্ড করবেন। আপনি টিআরসি কার্ড করার পরে আপনার যদি আপনার ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়ে যায়, কোম্পানির সাথে কথা বলে যে আপনি আবার নতুন করে ওয়ার্ক পারমিট বের করবেন। যদি আপনার কোম্পানি রাখে, আর কোম্পানি যদি না রাখে, আপনি এই পোল্যান্ডে আপনি বিভিন্ন কাজ পেয়ে যাবেন। আপনারা যারা পোল্যান্ডে বৈধভাবে আসেন, আপনাদের কাজের কোনো অভাব হবে না, আপনাদের একটা দিন বসেও থাকা লাগবে না। আর একটা জিনিস আসলে আপনারা যারা অন্য অন্য কান্ট্রি থেকে আসতে চাচ্ছেন, রোমানিয়া, ক্রোয়েশিয়া বা হাঙ্গেরি থেকে আসতে চাচ্ছেন, হাঙ্গেরির একটা ঝামেলা হয়েছে কয়েকদিন আগে দেখলাম। হাঙ্গেরির যে টিআরসি কার্ডগুলো দিচ্ছে, অনেকে দেখলাম যে 2 নম্বরের টিআরসি কার্ড দিচ্ছে, যেগুলো নিয়ে পোল্যান্ডে আসলে আপনি পোল্যান্ডে পেপারস করতে পারবেন না। তো অবশ্যই পোল্যান্ডে আসার আগে আপনি টিআরসি কার্ডটা ভালো করে চেক করে দেখবেন, চেক করে দেখে তারপরে আপনি পোল্যান্ডে আসবেন। এটা আসলে শুধুমাত্র হাঙ্গেরির জন্য, আর অন্য অন্য কান্ট্রি থেকে কোনো সমস্যা নেই। এবং রোমানিয়া, ক্রোয়েশিয়া থেকে আপনারা যারা, ভাই আপনাদের কাছে আমি হাম্বল রিকোয়েস্ট করি একটা, যে আপনারা আসার আগে আপনাদের যদি পরিচিত কোনো ভাই ব্রাদার থাকে, তার মাধ্যমে আপনি একটা ওয়ার্ক পারমিট বের করেন। কারণ এ দেশে আসার পরে আপনি যদি কোনো বাংলাদেশে একটা রেস্টুরেন্টে ঢোকেন, সে যদি আপনার আপন ভাই না হয়, আপনার কাঁদতে কাঁদতে আপনার চোখের জল শেষ হয়ে যাবে। কারণ কি, আপনি যখন এই দেশে আসবেন, আসার পরে আপনি যখন একটা কাবাব শপে ঢুকবেন, তখন আপনার মিনিমাম 6 থেকে 7 মাস আপনার গ্রুপ আপনার ওয়ার্ক পারমিট দেওয়ার জন্য। আপনার ওয়ার্ক পারমিট আপনার হাতে দেবে না, আপনার কন্ট্রাক্ট পেপারে সিগনেচার করাবে না, এবং আপনার ট্যাক্স জুস কোনো কিছুই পে করবে না। আপনার যদি দেশে ফ্যামিলি থাকে, আপনার যদি প্ল্যান থাকে যে আপনি আপনার ফ্যামিলি নিয়ে আসবেন, তাহলে আপনি যদি ঠিক মতন ট্যাক্স জুস পে না করেন, তাহলে আপনার পোল্যান্ডে আসার আপনার একটা দিনও কাউন্ট হবে না। তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনারা যে কোম্পানিতে বা যে রেস্টুরেন্টে আসেন না কেন, আসার আগে একটা ওয়ার্ক পারমিট বের করে তারপরে পোল্যান্ডে আসবেন। এবং আসার সাথে সাথে আপনি একটা প্যাসেল অ্যাকাউন্ট করবেন। প্যাসেল অ্যাকাউন্ট করার পরে আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট করবেন, এবং আপনার স্যালারিটা ব্যাংকের মাধ্যমে নেবেন। তো অনেকে আছে ইউরোপের অন্য কান্ট্রি থেকে পোল্যান্ডে আসার পরে 1 মাস 2 মাস কাজ করার পরে এরপর আমাকে মেসেজ করে যে ভাই, আমি যে রেস্টুরেন্টে কাজ করতেছি, এই রেস্টুরেন্ট মালিক আমার দিয়ে ঠিক মতন কাজ করাচ্ছে না, রাতে রাতে কাজ করে, আমার ওয়ার্ক পারমিট এখনও দিচ্ছে না, বা আমার মনে করেন যে ব্যাংক অ্যাকাউন্ট বা কোনো কিছু ঠিক মতন করে দিচ্ছে না। তো এই ক্ষেত্রে তো ভাই আমার কিছু করার থাকে না। আমি সবসময়ের জন্য আপনাদেরকে বলে দিই যে আপনারা যে মাধ্যমে আসবেন না কেন, একটু কনফার্ম হয়ে তারপরে আসবেন। কারণ বিদেশে বাড়ি পরিচিত লোক না থাকলে অনেক ভোগান্তির শিকার হতে হয়। তো আপনারা যারা অন্য অন্য কান্ট্রি থেকে পোল্যান্ডে আসতে চাচ্ছেন, বা বাংলাদেশ থেকে বা বিভিন্ন কান্ট্রি থেকে পোল্যান্ডে আসতে চাচ্ছেন, আপনাদের যার যে প্রশ্ন আপনারা আমাকে কমেন্টস করতে পারেন। আমি আপনাদের সবার কমেন্টসের অ্যান্সার দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ। এবং যারা আমার এই ভিডিওগুলো দেখতেছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।